সবাই কেমন আছেন? ঘরোয়া রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে ঘুগনির একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এটা খুব চটজলদি এবং সুস্বাদু রেসিপি। আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি এভাবে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি বানানোর জন্য মটরকে আমি 4 ঘন্টা আগে থেকে ভিজিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মটরটা কীভাবে ফুলে ডবল হয়ে গেছে। এভাবে আপনারা 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে দেবেন। আর লাগবে আলু। আমি 2টো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ কুচি, লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তেল। এবার প্রেসার কুকারের মধ্যে ভেজানো মটর দিয়ে দিচ্ছি এবং কুচো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু মটর 2টো সিটি দিয়ে দেব। 2টো সিটি দিয়ে দিলে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য হলুদ। এবার একটা কড়াইতে 3টে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি গোটা ধনে এবং দিয়ে দিচ্ছি গোটা জিরে। ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, আলু এবং মটর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। 2টোর বেশি সিটি আপনারা দেবেন না। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল ভালো হয়ে গরম হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট এবং সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আরও ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একটা বাটিতে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওকে মিশিয়ে ওই মশলার উপরে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা যতক্ষণ না তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে থাকবে। 3-4 মিনিট কষানোর পরে দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি ভাজা করে গুঁড়ো করে রাখা মশলা। এবারে সিদ্ধ করে রাখা আলু মটর দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ঘুগনি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।